ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা ইয়াগুদ্দু আলা তুআমিল মিসকিন। এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে এক শ্রেণীকে আল্লাহ তাআলা বড় সম্মানের চোখে, বড় মহব্বতের চোখে বার্তা দিয়ে দিলেন। গরিব যারা, ইয়তিম যারা, মিসকিন যারা, তাদেরকে তোমরা ভৎসনা করো না। তাদেরকে ভৎসনা যারা করেছে, তাদের প্রতি রাগ গুসা কি যারা করেছে, তাদের জন্য কঠিন আযাবের জায়গা হয়ে যাবে। এলাকার দোস্ত পরিবার, এলাকার নিরীহ অসহায় পরিবারকে কোনোদিন কি দাওয়াত দিয়েছি বাবা? বড় লোক, ধন সম্পদওয়ালা মানুষগুলোকে ইনভাইট করি আমরা, তাদেরকে ডাকি, তাদেরকে দাওয়াত দিই, তাদেরকে আমরা মেহমান হিসাবে গ্রহণ করি। কিন্তু না না না, ওটা বরকতময় বিয়ে হলো না, বরকতময় বিয়ে হলো না। কারণ ওখানে গরিবেরা খানা পেল না, গ্রামের গরিব মানুষগুলো ওখানে যেতে পারলো না। ওই জায়গায় বড় ধনী গরিবরা সকলে সম্মিলিত হতে পারত, কিন্তু ওখানে গরিবদের স্থান দিলেন না। আপনার ইনভিটেশন, আপনার দাওয়াতটা চলে গিয়েছে বড় লোক, ধন সম্পদওয়ালার কাছে। তার মানে আপনি গরিবদেরকে অনীহা করলেন। আত্মসম্মানের দিকে তাকিয়ে আপনি গরিবদেরকে এড়িয়ে চলার চেষ্টা করলেন। কিয়ামতের দিন মহা ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা, তোর বাড়ির কাছে একজন গরিব আমি পাঠিয়েছিলাম, বাড়ির কাছে প্রতিবেশী একজন গরিব ছিল, তাকে কি কোনোদিন তুই দাওয়াত করেছিস? কি জবাব দেবে? কি জবাব দেবে বাবা? ও নওজওয়ানেরা, সমাজে শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, আলেমের অভাব নাই, ওয়াইজিনের অভাব নাই, পীরের অভাব নাই, পীরজাদার অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই। সমাজের বুকে বড় বড় ফতোয়া দেনেওয়ালা মানুষের অভাব নাই, দিনের দায়ীদের অভাব নাই। তারপরে সমাজে তিনটে জিনিস লক্ষণীয় এসেছে বাবা, লক্ষ্য করা যায়। এক নাম্বার, অসহায়ের পাশে সহায়ক হবার মানুষের সংখ্যা কমে গেছে। দ্বিতীয় নাম্বার হলো সমাজ থেকে লজ্জাবোধটুকু আস্তে আস্তে হারিয়ে গেছে। ও বাবাজি, তৃতীয় নাম্বার, মুসলমানদের ঘরে ঘরে হারাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা ঠিক বলিস না বুলবুল? জোরে বলে। এই যে তিনটে কথা বললাম, মাথার ভিতর ঢুকছে? নামাজ আছে, রোজা আছে, ইহসান নয়। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, গরিবের প্রতি কোনো ন্যায় পরায়ণ নীতি নিয়ে চেয়ে থাকার মানুষ নাই। সমাজের বুকে হাজি আছে, মাওলানা আছে, আলেম আছে। অন্যায় রাখাজানি হারামের বিরুদ্ধে গর্জে ওঠা আলেমের সংখ্যা কমে গেছে। সমাজের বুকে ওয়াজ নসিহত আছে বাবা, ঘরের নারী পুরুষদের ভিতরে আর কোনো পর্দা নাই। আগে এত জলসা মাহফিল হতো? কথা বলছেন না কেন? এত জলসা মাহফিল হতো? হ্যাঁ, এত ঘন ঘন জলসা মাহফিল হচ্ছে, এলাকায় খোঁজ নিয়ে দেখেন সব বিহায়াপনার, নির্লজ্জ বিহায়াপনার হুড়ুহুড়ি কারবার চলছে। আর হবে না কেন? কিছু কিছু জলসা মাহফিলে গিয়ে দেখছি ওপেন মাওলানা মনি সাহেবরা মহিলাদের সামনে বসিয়ে নিয়ে সে মোকালামানা কি এখন বেরিয়েছে সব ইসলামিক অভিনয়। কথা বুঝতে পারছেন না? দুটো ছেলে, দুটো কিংবা দুটো মেয়ে, তারা বয়স যা হয় হোক গে যা, স্টেজে তুলে দিল, আর এই মাহফিল ভর্তি ছেলে আর মেয়ে এক জায়গায়। হালাল না হারাম? জোরে বলে। বললি শাহনাজ খারাপ হয়ে যাচ্ছে।
সাবিরা নবী তাহলে এই সাবিরা বিহায়াপনা হয়ুল্লাহর পনার পিছনে এক আল্লাহ নবী শ্রেণীর কেঁদে আলেমদের জারে কিন্তু হাত জার আছে। হয়ে যায়। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হুকুম করলেন, ও আমাদের ঘরের মেয়েরা শিক্ষিত হবে না, আমি এডুকেটেড হবে না, রাসূলুল্লাহ বলছি, বিরাট শিক্ষিতা করতে হবে। আরে ভাই, শিক্ষা অনুরাগী মানুষ খুব ভালো, শিক্ষা অনুরাগী অবশ্যই হন, কিন্তু শরিয়াতকে তো জবাই করে নয়। এই কথা ঠিক না? বুঝজোরে বলে, শরিয়াতকে জবাই করে শিক্ষা অনুরাগী হওয়া যাবে? জায়েজ? কোথায় পেয়েছেন এসব? পানি গোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আওলাদ, তিনি বসে আছেন, তানার জামাতা আওলাদগণ এখানে রয়েছেন। তানাদের সিস্টেমেটিক্যালি চাল চলন কথাবার্তারা আজকের সমাজে আলেমদের ভিতরে পাওয়া যাচ্ছে? কথা বলছেন না কেন? পাওয়া যাচ্ছে? নগ্নপনা একটা যেন একটা জায়গা তৈরি হচ্ছে সমাজে। আলেমরা তো নবীর ওয়ারিস, আলেমরা যদি এই সমস্ত কাজে ইনভলভ হয়ে থাকে, সম্পৃক্ত যুক্ত হয়ে থাকে, তাহলে সমস্ত রসাতলের একটা জায়গায় আহ্বান করা হচ্ছে। কথা ঠিক না? বুঝজোরে বলে ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র জামানে তিনি এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মসজিদ গুলো বিরাট বড় বড় নকশাওয়ালা মসজিদ হয়ে যাবে, মসজিদ প্রতি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এ নওজওয়ানেরা, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত মুসলমানের পরিচয় নয়, ওগুলোকে আপনাকে মানতে হবে। পাশাপাশি আপনি প্রতিবেশীর হক আপনাকে মেনে চলতে হবে। মা বাপের হক, এতিম মিসকিনের হক গুলো আপনি যদি আদায় না করেন, হক যদি মেরে দিয়ে আপনি হাজি হয়ে বসে থাকেন, আলেম হয়ে যদি বসে থাকেন, হাফেজ হয়ে যদি বসে থাকেন, মুবাল্লিগ যদি হন, বিরাট বড় আমিরও হয়ে যান, গরিবের হক মারার দায়িত্বে দায়ে আপনাকে কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আপনি ও এতিম মিসকিনের হক মেরেছেন, ভর্ৎসনা করেছেন। সেই জন্য আপনার নামাজ, আপনার রোজা, হজ আপনাকে কবরে বাঁচাতে পারবে না। এই রায়কোলা গ্রামে একটা এতিমখানা, রায়কোলা গ্রামে যত ধনী পরিবার মুসলিম আছে তাদের যাকাত ফরজ। এই কথা ঠিক না? বুঝজোরে বলেন, এই যাকাতের টাকাটা এট ফার্স্ট প্রথম হকদার কারা? এটাই তো সমাজের আলেমরা বলতে চাইছে না। অধিকাংশ, সবাইকে দোষ দেবো না আমি, অধিকাংশ আলেম ভেঙে এই হকের কথাগুলো বলতে চাইছে না, কারণ সব নিজস্ব একটা করে প্রতিষ্ঠান খুলে ফেলেছে। হকের কথা বললে আমার পাতে আর ঝোল পড়বে না। কথা ঠিক না? বুঝজোরে বলেন, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তুমি তো আলেম, অন্যের হক পাইয়ে দেওয়ার জন্য, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি তো নবীর ওয়ারিস, উত্তরসূরি, পাওনাদারের পাওনা বুঝে দিতে এসেছো। একবার জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে রায়কোলা গ্রামের ধনী পরিবারের যদি যাকাত এনারা দেন, তাহলে শরীয়তের মাসালা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, তরিকা অনুযায়ী যে পরিবারগুলো যাকাত দেবেন, তানার পরিবারের লোকগুলোকে আগে সন্ধান করবেন, আমার পরিবারের ভিতরে কেউ যাকাতের পাওনাদার আছে কিনা। একদম সিস্টেম বলছি। মুফতি সাহেব ভালো, সান্ডি মুফতি হলে হবে না, ভালো পড়াশোনা করে নেওয়ালা মুফতির কাছ থেকে ফতোয়া নেবেন। এখন মুফতির হুড়ুড়ি চলছে, বলো, একদম চায়ের দোকান থেকে শুরু করে স্টেজ পর্যন্ত। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে প্রথম ফার্স্ট আপনি যাকাতের টাকাটা কাকে দেবেন? আপনার বংশের মানুষকে, গরিব আছে আপনি দেখুন সে যাকাতের প্রকৃত প্রাপ্য কিনা। যদি থাকে, শরীয়ত বলছে যাকাতের টাকাটা তাকে কিছু অংশ দাও, কারণ আপনার কাছে থাকা যাকাতের টাকাটা আপনার নয়, ওর কিছু হিস্সা আপনার কাছে আল্লাহ আমানত স্বরূপ দিয়েছে। একবার জোরে বলুন।
দেখেছেন শরিয়তের তরিকা দেখেন। আর কি সর্বনাশ করছি আমরা। শাহনাজ বলছে বলে সব মাথায় যেন বজ্রাঘাত পড়া মতো হয়ে গেছে। চিল্লা চিল্লি হ্যাও ম্যাও করছে। কর না রে ভাই, তোরা চিল্লা, আমি আল্লাহ সন্তুষ্টের জন্য কথাগুলো বলছি। কথা ঠিক না বুঝছো রে বলে? এতে আমার ইগোর লড়াইয়ের কিছু ব্যাপার নেই। আল্লাহ অনেক সম্মান ইজ্জত দিয়েছে, যেটা আমি প্রকৃতপক্ষে যোগ্য মানুষ না আমি মনে করি। এরপরে শরিয়ত আপনাকে জানিয়ে দিয়েছে, আপনার বংশের মানুষকে যদি আপনি না পান, যাকাতের হকদার কেউ যদি না থাকে, এবার আপনি খোঁজ করুন রায়কোলা গ্রামে এতিম মিসকিন কে আছে, রায়কোলা গ্রামের ভিতরে কারা গরিব আছে, নিঃস্ব পরিবার আছে, কিংবা ইতিম আছে, কিংবা ইয়াসির আছে, তাদের কাছে আপনি চলে যান, তারা আপনার কাছে আসবে না। শরিয়তের সিস্টেম হলো তাদের টাকা আপনার কাছে আছে, অর্থাৎ আপনি আমানতদার, আপনি নিজে দায়িত্ব নিয়ে তাদের কাছে চলে যান, তাদের কাছে যে যাকাতের টাকাটা পৌঁছে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। শরিয়তের প্রসেস মেনে দেওয়া হলো এটা। গ্রামে তো ভাইজান কেউ নাই, তাহলে গ্রামে একটা এতিমখানা আছে, কথা বুঝছেন না? যাকাত লেনেওয়ালার মতো কেউ নাই, গ্রামে তো এরকম গরিব নাই ভাইজান, তাহলে কি করব? তাহলে এতিমখানা আছে, এতিমের কারখানা। কথা ঠিক না বুঝরে বলে? তাহলে এরপরে এই গ্রামবাসী যদি না পায়, এরপরে আমার দায়িত্ব হলো এতিমখানায় দিয়ে দেওয়া। তাহলে নিরাপদ একটা জায়গায় আপনি যাকাতটা আদায় করলেন। আমার আলোচনা বুঝে এসছে? তাহলে এটাই হলো ওয়াতু যাকাত। এই যাকাতের বিধানটাকে আপনি মান্যতা দিলেন। আর যদি মনে করেন না শাহনাজ ভাই আমার খাতিরের মানুষ, শাহনাজ ভাইয়ের একটা বড় মাদ্রাসা আছে, রায়কোলার টাকাটা আমি গিয়ে শাহনাজ ভাইয়ের মাদ্রাসায় দিয়ে দিলাম, রায়কোলা গ্রামের এতিম মিসকিনরা পেল না, ময়দানের মাহশারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই কথা বুঝছেন না? ময়দানের মাহশারেও যে হুজুরির ভক্ত হও না কেন, তোমার একদম খাল খুলে ফেলবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, এগুলো আলেমদের দায়িত্ব, এগুলো উলামাদের দায়িত্ব, এগুলো তো শরিয়তের আমিরদের দায়িত্ব, এগুলো তো দ্বীনের দায়ীদের দায়িত্ব। জনসমাজে স্টেজের উপরে নসিহত করে, মানুষকে নসিহত দেয়, মানুষকে নসিহত দেয়, এনাদের তো দায়িত্ব থাকে এই প্রাথমিক জিনিসগুলো, বেসিক্যালি জিনিসগুলো, এগুলো সমাজের কাছে প্রচার করা। সমাজে না প্রচার হওয়ার কারণে আজকে এরকম স্থানীয় মানুষের হক ফাঁকি দিয়ে অন্য স্থানের মানুষের হক আদায় করা চলছে। কথা ঠিক না বুঝরে বলে? এলাকার মানুষ ফাঁকা, অন্য জায়গায় চাঁদকাটি এলাকার মানুষরা সব পেয়ে যাচ্ছে। এলাকার মানুষের তার মানে সেই কিরকম হলো, বাপের বাপ বলো না, তালুইরে আব্বা। কথা বুঝতে পারছেন না? বাপের বাপ বললো না, তালুইরে আব্বা। মার খাবেন না, খাবেন না? নিজের বাপকে জীবনে বাপ বলেননি, তালুইরে আব্বু আব্বু করে চেল্লাচ্ছেন। মার খাবেন না, খাবেন না? জোরে বলেন। সাধারণ জ্ঞান নেই। কুরবানির চামড়ার টাকা, এর হক কারে? ওই একই শ্রেণীর মানুষের। ফিতরার টাকা, এর হকদার কারা? ওই একই শ্রেণীর মানুষের। তাহলে এগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এই আজকে এত সুন্দর, আমি সে শুনছিলাম 56 জন না কতজন ইয়েতিম বাচ্চা আছে যাদের কোনো খরচা নেওয়া হয় না। আজকে মাশাআল্লাহ 6 জন বোধহয়, তাই তো? 6 জন বোধহয় আপনার পাগড়ি পাবে, বলুন আলহামদুলিল্লাহ। এই যে পাওনাদারের পাওনা, হকদারের হকটা আদায় করার কথা বলছি, ওটা এক শ্রেণীর মাওলানা বলছে আমাদের বিরোধিতা করছে। ভাই আপনার বিরোধিতা করব, আপনি কে? আপনার বিরোধিতা করব কেন আমি? আমি তো শরিয়তের কথাটা মানুষকে বলছি। কথা বুঝছেন না?
ও নওজওয়ানেরা, যদি প্রতিবেশীর হক না আদায় করে, গরিবের হক না আদায় করে, বিরাট বড় হাজি হয়েছেন, জাহান্নামায় যেতে হবে। হুকুকুল্লাহ হলো হাজি হওয়া, হুকুকুল্লাহ হলো আপনি হজ আদায় করুন, নামাজ হলো হুকুকুল্লাহ, রোজা হলো হুকুকুল্লাহ। ও বাবাজি, যাকাতটা কিন্তু খেয়াল করে আপনাকে হকটা আদায় করা লাগবে।